মিমি, এবার একটা আর গুরুত্বপূর্ণ ছবি বরং তুলে ধরা ভীষণ প্রয়োজন। আসানসোলের জামুরিয়ায় সবুজ ধ্বংসের একটা ভয়াবহ ছবি চোখে পড়েছে আমাদের। জামুরিয়ার সিঙ্গারন নদী একসময় 200 মিটার চওড়া ছিল, এখন কি অবস্থা জানেন? একটা নোংরা নালায় পরিণত হয়েছে। 14টা স্পঞ্জ আয়রন কারখানার পাপ ধুতে ধুতে সিঙ্গারনের রং লাল হয়ে গেছে। নদীর ওপর নির্ভরশীল আদিবাসী গ্রামগুলো এখন অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষা। জামুরিয়ায় তাহলে কি সভ্যতার অভিশাপ নাকি সভ্যতার সংকট? সিঙ্গারন নদীর জল তো মিশরের ওই নীল নদের মতোই লাল হয়ে গিয়েছে। এমন নদীকে দূষণ করেছে, নদীর জলের রং কালো এবং লালে পরিণত হয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন এলাকাটা কি অবস্থা হয়েছে। এলাকার নদীর যে 100 পারে নদীর যে ভাগ চওড়া, সে নদীর আজকে 5 ফুটে পরিণত হয়েছে। চোখের সামনেই দেখুন কি অবস্থা। এই নদী কোথায় কি কিছু আছে? এ তো নর্দমায় ভর্তি। কারণ ফ্যাক্টরি দখল করেছে। ফ্যাক্টরির ভেতরেই নদী আছে, আপনার ফ্যাক্টরি বাউন্ডারি লাইনের ভেতরে আপনি নদী পাবেন। এলাকার জাগ্রত দেবীর নামে নদীর নাম, একসময় এই নামেই ছিল কলিয়ারি। দূষণের ঠেলায় নামটাই বদনাম। নদী মজে মজে প্রায় আধমরা, কোনো রকমে ধুকপুক করে প্রাণটা বেঁচে রয়েছে। ইকরা, শেখপুর, ধসল, তপসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে 14টি স্পঞ্জ আয়রন কারখানার শিল্প বর্জ্য। আমরা চেষ্টা করব, মানে অন্য দপ্তরে আমরা একটা খবর জানাবো যে এইভাবে দূষিত করা যায় না, নদী কিছুভাবে দূষিত করা যায় না, অনেক ক্ষতি হবে মানুষের, তো এইভাবে দূষিত করা যায় না। তাই আমরা এটার অনেক চেষ্টা নেব যাতে এটা ঠিকঠাকভাবে মানে যাতে না দূষিত হয়, সেভাবে আমরা চেষ্টা করব। কেন্দ্রীয় জল কমিশনের দেয়া রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে, সারা রাজ্যের মধ্যে আসানসোলে সবচেয়ে দ্রুত জলস্তর নিচে নেমে যাচ্ছে। সেখানে পানীয় জলের উৎস সিঙ্গারনকে ধ্বংস করে শিল্পের অনুমতি দেওয়া হলো কেন? কে দিয়েছে? যাতে ওইখানে দূষণ না হয় তার জন্য সরকার থেকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং মুশকিল হচ্ছে সবসময় বড় বড় কারখানা সেগুলো মানে না। কিছু কিছু কারখানা মানে, কিছু কিছু কারখানা মানে না, বা তাদের নাকি বিদ্যুৎ খরচা বেশি হয়। তো বিদ্যুৎ খরচা বাঁচাবার জন্যে সাধারণ মানুষের যে এই অসহায় অবস্থা, তারা যে পরিবেশের কারণে বিভিন্ন রোগের শিকার হচ্ছে এবং পুকুরের জল দূষিত হচ্ছে। অ্যালাউ করছে কেন? প্রশাসন বলতে একটা জিনিস আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে তো, পলিউশন ডিপার্টমেন্ট আছে তো, ডিএম অফিস আছে তো, এসডিও অফিস আছে তো, বিডিও অফিস আছে তো, থানা আছে তো, তারা কি করছে? এমএলএ এমপিরা আছে তো, তারা কি করছে? মন্ত্রী আছে তো, তারা কি করছে? তারা শুধুমাত্র ওই বিভিন্ন ফ্যাক্টরি থেকে তোলা নেবে, পয়সা নেবে। এই কারখানাগুলি তো একদিনে গড়ে ওঠেনি। নদীর জলও রাতারাতি লাল হয়ে যায়নি। জিতেন তিওয়ারি যখন তৃণমূলে ছিলেন, প্রভাবশালী পদে ছিলেন, তিনি কেন ব্যবস্থা নেননি? কিন্তু না, এই প্রশ্ন তো করা যাবে না। শাসক হোক বা বিরোধী, কোনো নেতাই তো অপ্রিয় প্রশ্ন শুনতে ভালোবাসেন না। নেতারা চোখে দেখছেন না, কানে শুনছেন না, তাই মানুষই সাধ্যমতো আন্দোলন করছেন। নদীটা কলুষিত হয়ে যাচ্ছে, নদীটা দখল হয়ে যাচ্ছে, নদীর গতিপথ চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং তীরবর্তী গ্রামগুলো আজকে উচ্ছেদের পথে যাচ্ছে, ঘেরা হয়ে যাচ্ছে চারিধার থেকে। কিন্তু প্রশাসন চোখে দেখতে পায় না, নদীর লাল জল তাদের নজরে আসে না। প্রশাসন কানেও শোনে না, মানুষের হাহাকার তাদের কানে ঢোকে না। প্রশাসন শুধু লিখিত অভিযোগ চায়, কিন্তু যারা নদী হজম করে যান তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার সাহস গ্রামের অসহায় মানুষগুলি কোথা থেকে সংগ্রহ করবে? তাই নদীর জল লাল হয়। বাংলা জুড়ে তো লুট হচ্ছে, সবাই জানে এগুলো। আমরা নদী, নালা, খাল, বিল সব তো লুট হয়ে গেছে। আমার তো ভয়ে কোনদিন না ভাগীরথীটাই বন্ধ করে দেয় প্রমোটাররা। আর এই মুহূর্তের যে খবর আপনাদেরকে জানাবো, ফের ইডির হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই নিয়ে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের পরোয়ানা জারির সম্ভাবনা। আর কি জানা যাচ্ছে জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে, নয়াদিল্লি থেকে রয়েছেন। জ্যোতির্ময়, কি খবর রয়েছে এই নিয়ে তৃতীয়বার হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল ইডির? দেখো, আজ 3 জানুয়ারি আগেই ইডির তরফ থেকে তৃতীয়বার সামন করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। লিকার কেসে তাকে বারবার ধরে ডাকা হচ্ছে, কিন্তু আজ সকালেও ফের ইডিকে চিঠি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাকে যেভাবে ডাকা হয়েছে সেই ডাকার পদ্ধতি আইনসঙ্গত নয়, ফলত তিনি হাজিরা দেবেন না, তবে তদন্তে সব রকম সহযোগিতা তিনি করতে তৈরি। অপর দিক থেকে আম আদমি পার্টির তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, যে বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালকে বারবার করে সামন করার মূল অর্থ তাকে গ্রেপ্তার করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং লোকসভা নির্বাচনে আগে যাতে তিনি প্রচার করতে না পারেন তার প্রচার আটকাতেই এবং সাংগঠনিকভাবে আম আদমি পার্টিকে আটকাতেই এই পরিকল্পনা করা হচ্ছে।
কিন্তু অপর দিক থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে পরপর 3বার তাকে নোটিশ পাঠানোর পরেও তিনি না আসার পরে একমাত্র একটা রাস্তাই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে খোলা রয়েছে, তা হচ্ছে আদালতের দ্বারস্থ হওয়া। এবং সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়ে তারা জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করতে পারে। এবং যদি সেই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আদালত থেকে মান্যতা পায় তাহলে কিন্তু বেশ কিছুটা মুশকিলে পড়বেন, সমস্যায় পড়তে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ধন্যবাদ জ্যোতির্ময়।